আপনারা অবগত আছেন জুলাই আগস্ট 2024 সংগঠিত গণঅভ্যুত্থানে হাজারো মানুষের আত্মদান এবং লক্ষাধিক মানুষের অঙ্গহানি ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, তারই ফসল হিসেবে আজ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু ঢাকা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নিয়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন ঢাকা কলেজ এই উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। এখানকার ছাত্র সমাজ বরাবরই গণতান্ত্রিক আন্দোলন এবং মুক্তির সংগ্রাম এবং অধিকার আদায়ের ইতিহাসে অগ্রণী ভূমিকা রেখেছে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানেও ঢাকা কলেজের ছাত্ররা সায়েন্স ল্যাবে তৈরি করেছিল প্রতিরোধের ব্যারিকেড। ছাত্র সংসদ হল শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের প্রধান প্ল্যাটফর্ম। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে শেখে, নিজেদের প্রতিনিধি নির্বাচন করে এবং যৌথভাবে ক্যাম্পাসের সমস্যা সমাধান ও উন্নয়নে ভূমিকা রাখে। পাশাপাশি জুলাই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের যে বিজয় আমরা অর্জন করেছি, তার স্থায়ী প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে ছাত্র সংসদের নিয়মিত কার্যক্রম অত্যন্ত জরুরি। ঢাকা কলেজ শিক্ষার্থীদের সবচেয়ে বড় সংকট হল পর্যাপ্ত আবাসন ও হলের ব্যবস্থা, ডাইনিং এর সুলভ ও মানসম্মত খাবার নিশ্চিত করা এবং নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলা। ছাত্র সংসদ নির্বাচিত হলে শিক্ষার্থীদের এই মৌলিক সমস্যা সমাধানে তারা সংগঠিতভাবে প্রশাসনের কাছে দাবি উত্থাপন করতে পারবে। আবাসন সংকট নিরসন, নতুন হল নির্মাণ, পুরনো হল সংস্কার ও সিট বন্টনে স্বচ্ছতা আনার উদ্যোগে নিতে পারবে। ডাইনিং ব্যবস্থাকে সুলভ ও মানসম্মত করতে নিয়মিত তদারকি ও শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত করার ব্যবস্থা করতে পারবে। পরিবহন সংকট ও দূরীকরণ, পর্যাপ্ত কলেজ বাস চালু ও রুট বাড়ানোর পদক্ষেপ নিতে পারবে। এটি একটি সক্রিয় সংসদ থাকলে দাবিগুলো আরো বিচ্ছিন্নভাবে থাকবে না, বরং শিক্ষার্থীর সম্মিলিত কণ্ঠরূপ নিয়ে তা বাস্তবায়ন সম্ভাবনা বাড়বে। এর মাধ্যমে ছাত্র সংসদ শিক্ষার্থীদের জীবনযাত্রার মান এবং তাদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে করতে মূল ভূমিকা রাখবে। আপনারা জানেন, গত 8 সেপ্টেম্বর আমরা এক ছাত্র সমাবেশের মাধ্যমে প্রশাসনের কাছে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠনতন্ত্র প্রকাশ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলাম। সেই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে প্রশাসনকে 10 দিনের আলটিমেটাম দিয়েছিলাম, যা আগামী 18 তারিখে শেষ হবে। এই সময়সীমার মধ্যে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র প্রকাশ করতে হবেই। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো আশানুরূপ পদক্ষেপ দেখতে পাইনি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে প্রশাসনের এই অনীহা আমাদেরকে হতাশ করেছে। আমরা আবারও স্পষ্টভাবে জানাতে চাই, আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে যদি গঠনতন্ত্র প্রকাশ এবং প্রয়োজনীয় সংস্কার শেষে তফসিল ঘোষণা করা না হয়, তবে ঢাকা কলেজের ছাত্র সমাজ বাধ্য হবে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিতে। আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হল প্রশাসনকে আমাদের দাবি আবারও স্মরণ করিয়ে দেওয়া। আমাদের পরবর্তী কর্মসূচি এবং আলটিমেটাম 18 তারিখের পরে, যেহেতু 19 এবং 20 তারিখে শুক্র শনিবার আছে এবং 21 তারিখে প্রথম বর্ষের পরীক্ষা থাকায় এই 3 দিন আমরা অনলাইন কর্মসূচি পালন করব। কিন্তু আগামী 22 সেপ্টেম্বর সোমবার প্রশাসনিক ভবনের সামনে আমরা টানা 4 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করব। এটি হবে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সংগঠিত প্রতিবাদ, যার মাধ্যমে আমরা বিশ্বাস করি যার মাধ্যমে আমরা দেখাতে চাই যে ছাত্র সমাজ তার অধিকার আদায়ে সবসময় আপোষহীন। আমরা বিশ্বাস করি ঢাকা কলেজ প্রশাসন শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি যথাযথভাবে উপলব্ধি করবে এবং অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। 5 আগস্ট পরবর্তীতে ছাত্রদের একটা আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হবে। আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা একদম 5 আগস্টের পরের থেকেই, আমার মনে আছে 6 আগস্ট যখন আমরা অডিটোরিয়ামে বড় একটা প্রোগ্রাম করেছিলাম ছাত্র শিক্ষক সবাইকে নিয়ে, সেখানে আমরা স্পষ্টভাবে দাবি জানিয়েছিলাম যে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। 5 আগস্টের একদিন পরে আমাদেরকে তারা আশ্বাস দিয়েছিল খুবই দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের তারা ব্যবস্থা করবে। কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে দেখতে পাচ্ছি যে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো নির্বাচনের কোনো দৃশ্যমান অগ্রগতি কলেজ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। আমরা অনেক ধরনের কর্মসূচি পালন করেছি, আমরা প্রতিবাদ কর্মসূচি করেছি, আমরা ছাত্র সমাবেশ করেছি, আমরা মানববন্ধন করেছি,
আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা মাওসি ডিজির সাথে আলোচনা করেছি। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে প্রশাসনের কাছে গেলে মাওসি দেখানো হয়, মাওসি গেলে মন্ত্রণালয় দেখানো হয়, সেখানে গেলে আমাদেরকে আইন দেখানো হয়। এই যে মানে চক্র আকারে ঘোরানো হচ্ছে, আমরা মনে করি যে এটা প্রশাসন ইচ্ছাকৃতভাবে একটি বিশেষ মহলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য তারা এই কাজটি করছে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা আমাদের ছাত্র সংসদ আন্দোলন ঢাকা কলেজের পক্ষ থেকে অনতিবিলম্বে ঢাকা কলেজের ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা আগামী 22 তারিখ সোমবার সকাল 11টা থেকে 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করব। ঢাকা কলেজ প্রশাসন যদি দৃশ্যমান কোনো উদ্যোগ না নেয়, তাহলে পরবর্তীতে যদি এই আন্দোলনকে ঘিরে, ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, এই দায়ভার সম্পূর্ণ প্রশাসনকে নিতে হবে। আমরা আরেকটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা কলেজ রাজনীতির একটি আঁতুড়ঘর হিসেবে পরিচিত। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা কলেজ একটি শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখন পর্যন্ত চলছে। এখানে কোনো ধরনের রাজনৈতিক সংঘাত নেই, কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ কিন্তু এখনো তৈরি হয়নি। আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মার্ডারের মতো ঘটনা ঘটেছে। ঢাকা কলেজে কিন্তু সেই ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি। এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে, প্রত্যেকটা ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু তারপরেও কলেজ প্রশাসনের অনীহার কারণে এখানে যদি কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, এখানে যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে কিন্তু ঢাকা কলেজ প্রশাসন, কলেজ প্রশাসন এই দায়ভার কোনোভাবে এড়াতে পারবে না।